হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে এই ক্লাসে আমরা একটা কাজের সামর্থ্য পারবো আর পারবো না, অর্থাৎ আমি এই কাজটি করতে পারবো, আমি এই কাজটি করতে পারবো না, এই যে সামর্থ্য নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমি আসতে পারবো, আমার সামর্থ্য, আমি পারবো আসতে। আর আমি আসতে পারবো না, আমার সামর্থ্য নেই, আমি পারবো না। দেখো এই বাক্যগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যখন এই যে সামর্থ্য বোঝাবে, কোনো কিছু কাজ করার সামর্থ্য যখন বোঝাবে, আমরা এবেল টু ব্যবহার করব, এবেল টু। তাহলে এখানে আমরা এই যে এবেল টু দিয়ে আমরা পজিটিভ ব্যবহার করতে পারি অথবা নেগেটিভ। যেমন বাক্যগুলি কি হচ্ছে, আমি আসতে পারবো। তাহলে কি এই যে পারবো, এটা তো ফিউচার, এটা জাস্ট ভবিষ্যতে, ওই জন্য আমরা উইল ব্যবহার করবো। উইল বা শালের মধ্যে যে কোনো একটা, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি আই উইল বি, এটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করছি না, ফিউচারের জন্য, ফিউচারের ক্ষেত্রে। তাহলে আই উইল বি কি এবেল টু, আই উইল বি এবেল টু, আই উইল বি এবেল টু কি আসতে, আই উইল বি এবেল টু কাম। তাহলে আমি আসতে পারবো, আমি আসতে পারবো না। দেখো এটা জাস্ট ঠিক এই বাক্যটার নেগেটিভ করছি। তাহলে কি আই যখন নেগেটিভ করব, এই এই যে উইল ওন্ট হয়ে যাবে, ওন্ট, আই ওন্ট বি এবল টু কাম। ওকে, আই ওন্ট বি এবল টু কাম, আমি যেতে পারবো। তাহলে কি আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আমি যেতে পারবো না। একইভাবে কি করব না, আই পারবো না, তাহলে ওন্ট, আই ওন্ট বি, আই ওন্ট বি এবল টু গো। ওকে, এবারে আমি কাজটি করতে পারবো। একইভাবে কি আই উইল বি, আই উইল বি এবল টু, হ্যাঁ করতে পারবো, করা, টু ডু কি দ্য ওয়ার্ক, কাজটি। ওকে, যখন আমি বলবো যে আমি কাজটি করতে পারবো না, তাহলে আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু কি হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত সুন্দরভাবে বুঝতে পারবো, বিষয়গুলো আমাদের আয়ত্তের মধ্যে আসবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।